তো সবাই ভালো আছো? সবাই একটু জয়েন করো ক্লাসে, আজকে দ্রুত জয়েন করো। আজকে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? আমাদের নাউন তো শেষ, হ্যাঁ। নাউনের ক্লাস আমরা গ্রুপে একেবারে উপরের দিকে ফিচার্ড অপশনে রেকর্ড করে রেখেছি। তোমরা যারা শিট পেয়েছো, শিট আর ক্লাসগুলো দেখে নাও। আশা করি তোমাদের বইটই দেখা লাগবে না, হ্যাঁ, বইটই ধরা লাগবে না। তোমরা এই ক্লাসটা দেখো আর শিটগুলো একটু পড়ো, তাইলেই হবে। এরপরে বিগত সালগুলো একটা বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, অ্যাডজেক্টিভ এরপর হচ্ছে আচ্ছা, তো তোমরা শিট যারা না পাইছো আমাকে জানাইবা। শিট সবাইকেই পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপর কেউ বাকি থাকলে তাদেরকেও দেওয়া হবে। প্রিপোজিশন, আচ্ছা প্রিপোজিশন তো পড়ে। তো আজকে আমরা মেইনলি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা হবে অ্যাডভার্ব। এটা পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরও জানতে হবে। মেইনলি পরীক্ষায় নাউন এবং অ্যাডজেক্টিভ থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়, তারপর অ্যাডভার্ব থেকেও মাঝে মধ্যে প্রশ্ন করে। ওকে, তো অ্যাডভার্ব থেকেও মাঝে মধ্যে প্রশ্ন করে। প্রোনাউনের ব্যবহার, কিসের ব্যবহার? প্রোনাউনের ব্যবহার। আচ্ছা, প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের রূপভেদ। আচ্ছা, পার্সোনাল প্রোনাউনের রূপভেদ। ওকে, তাহলে অ্যাডভার্ব নিয়ে একটু আলোচনা করা দরকার, তাই না? মাঝে মধ্যে প্রশ্ন যেহেতু করে, অ্যাডভার্ব নিয়ে একটু আলোচনা করা দরকার। এই মুহূর্তে ফোন কেন? পজিশন, আচ্ছা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আদাব। হ্যাঁ হ্যাঁ, পলাশ স্যার বলছি। ফ্রি তো এই মুহূর্তে নাই, ফ্রি হইতে হইতে 11টা বাজবে আর কি। তো কোন বিষয়ে বলো তো, কোন বিষয়ে? আচ্ছা, তাহলে এখন তো আর ফ্রি নাই। এটা তোমার এই নাম্বার তো ব্যাকও করা যাবে না, তোমার এই নাম্বারে তো কল ঢুকবে। আচ্ছা ঠিক আছে, তুমি রাতে ফোন দিও এক সময়। আমি 11:15 দিকে ফ্রি হয়ে যাব, তখন ফোন দিও, ঠিক আছে? সমস্যা নেই। হ্যাঁ, 11:30 দিকে দিও। হ্যাঁ, ওকে ওকে ওকে, বাই। ওকে, তো আজকে আমরা একটু আলোচনা শুরু করে দেই। অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি না। অ্যাডভার্ব আসলে কি জিনিসটা, কিভাবে এর কারা কারা অ্যাড হয় না একটু অ্যাড করে নিচ্ছি সবাইকে। মোহাম্মদ লিমন, আচ্ছা লিমন, মিমি আক্তার, ওকে ঠিক আছে। অ্যাডভার্ব নিয়ে একটু আলোচনা করবো আজকে আমরা। তো তোমরা যারা নতুন যুক্ত হয়েছো, এই কোর্সটা হচ্ছে চক্রাকার কোর্স, সোজা কথা। মানে একবার কোর্স শেষ করে আবার প্রথম থেকে শুরু হয়, এবং ক্লাস 48টা দেওয়া হবে। টোটালি ক্লাসগুলো রেকর্ড থাকবে, কোনো ক্লাস মিস হলে রেকর্ড ক্লাস দেখে নিবা। আগের যে ক্লাসগুলো হয়েছে নাউন এবং অ্যাডজেক্টিভের ক্লাসটা উপরের দিকে রেকর্ড আছে, কেউ না পাইলে আমাকে জানাবা। তো আমরা এখন একটু অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি। আসলে অ্যাডভার্ব জিনিসটা কীরকম? অ্যাডভার্ব মডিফাই করে কাকে আমরা জানি? অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব, এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন এবং প্রোনাউন ব্যতীত অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এরপরে আর মডিফাই করতে হবে কাকে? ভার্বকে মডিফাই করবে, এবং
অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। তার মানে অ্যাডভার্বগুলো মেইনলি অ্যাডজেক্টিভ এবং ভার্বের আগে বসতে পারে। এগুলো আমরা আলোচনা করব, সমস্যা নাই। তো তোমার শীটটা একটু দেখো। অ্যাডভার্ব কিভাবে চিনবা যে এটা অ্যাডভার্ব। তো মনে করো পরীক্ষা আসলো আই গো হোম, এখানে পরীক্ষা দেওয়া থাকলো আই গো হোম, এই হোমটা কি এরকম পরীক্ষা আসে না? এটা যে অ্যাডভার্ব এটা বুঝবা কিভাবে, হোমটা যে অ্যাডভার্ব এটা বুঝবা কিভাবে? তো মেইন যে থিঙ্কিংটা সেটা হচ্ছে ভার্বকে কখন, কোথায়, কখন, কেন, কিভাবে, এই চারটা দ্বারা প্রশ্ন করবা। কখন, কোথায়, কেন, কিভাবে, হোয়ার, হোয়েন, হাউ, হু, এইভাবে যদি প্রশ্ন করো, হোয়াই, এভাবে যদি প্রশ্ন করো, যদি উত্তর মেলে সেটাই হবে অ্যাডভার্ব। যদি ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, আচ্ছা এক সেকেন্ড, তো ডিস্টার্ব করতেছে কারা? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা এটা তাহলে 11:30 দিকে ফোন দিও, আমি একটু ফ্রি নেই এখন। হ্যাঁ 11:30 দিকে, হ্যাঁ ওকে বাই। যাই হোক, অ্যাডভার্ব হচ্ছে যে শব্দ, যে অ্যাডভার্ব হচ্ছে এরকম যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত কাকে মডিফাই করবে? ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব নিজেকেও নিজে মডিফাই করতে পারে, কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব, তাই না? আচ্ছা, অ্যাডভার্ব কত প্রকার কে বলতে পারো? অ্যাডভার্ব কত প্রকার? আচ্ছা আমি লাইন থেকে বেরিয়ে গেছি, দেখি। হ্যাঁ ভালো আছি। অ্যাডভার্ব মেইনলি কত প্রকার বলো তো? 3 প্রকার, আমার শিটে দেওয়া আছে 3 প্রকার, তো 3 প্রকারই পড়বা, বেশি বাড়ায় লাভ নাই। তো অ্যাডভার্ব হচ্ছে 3 প্রকার। এক নম্বর কি একটু শর্টকাটে আলোচনা করি। হ্যাঁ, সিম্পল অ্যাডভার্ব, তারপর আমরা ব্রডলি আলোচনা করে দেবো, আমাদের যেটাকে বলে অ্যাডভান্স আলোচনা করে দেবো। একটু শর্টকাটে প্রথমে বেসিকটা আলোচনা করি। অ্যাডভার্ব হলো সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব কোনগুলো? আমরা দেখতে পাচ্ছি যে এরপর কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে। সিম্পল অ্যাডভার্ব হচ্ছে এইগুলো আমরা যে দেখি, জাস্ট, অলরেডি, অফেন, তারপর হচ্ছে এরকম সেলডম, তারপর হচ্ছে নেভার, কোয়াইট, এটা সেটাই আছে, এটা আমি এমনি আলোচনা করলাম একটু বেসিকটা। এরপর হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ, TEROGATIV, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ কোনগুলো বলো তো? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো বলো? হোয়েন, হোয়ার, হাউ। এরপর হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই চারটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, তো এই চারটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আরেক ধরনের অ্যাডভার্ব আছে, কোনটা বলো তো? আর এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্বটা কি? 3 নম্বর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? জাস্ট হচ্ছে দুটি ক্লোজকে সংযুক্ত করে, দুটি বাক্যকে সংযুক্ত করে যে অ্যাডভার্বটা, সেটাকে বলা হয় দুটি বাক্যকে সংযুক্ত করে, বাক্যের মাঝখানে, দুইটা বাক্যের মাঝখানে বসবে, দুটো বাক্যকে সংযুক্ত করবে, সেটাকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্ব। সো এই হচ্ছে অ্যাডভার্বের বেসিক। এটা আসলে পরীক্ষায় তো আর এগুলো আসবে না, এটা হচ্ছে বেসিক। আসলে এটুক জানা দরকার ছিল, এই জন্য জানলাম, কিন্তু আমরা এগুলো পরীক্ষা আসবে না। কি আসবে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। আসলে পরীক্ষা কি আসবে, এই সপ্তাহের পরীক্ষা আসবে না, আসবে কখনই আসবে না যে অ্যাডভার্ব কত প্রকার, এগুলো কখনই আসবে না। তাহলে অ্যাডভার্ব কি আসবে আসলে, এটাই হচ্ছে মেইন কথা। পরীক্ষা কিভাবে আসতে পারে, তোমরা বিগত সাল যারা পড়ছো তারা জানবা যে কিভাবে আসতে পারে। আচ্ছা, তো আমরা এখন আলোচনা করব অ্যাডভার্ব চেনার উপায়। পরীক্ষা এখান থেকে প্রশ্ন করবে অ্যাডভার্ব চেনার উপায়, এখান থেকেই পরীক্ষা প্রশ্ন করবে। একটা বাক্যে দেওয়া থাকবে, আন্ডারলাইন দেওয়া থাকবে,
বলবে এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কি হবে বল। তো আমরা দিলাম, আচ্ছা তো আচ্ছা তো পরীক্ষা আসলো, একটা বাক্য দিলাম, মনে করো কি দিলাম যে পরীক্ষা আসলো হি কেম লেট, হি কেম লেট। তো এখানে পরীক্ষা এরকম নিচে দাগ দেওয়া থাকবে লেট শব্দটা কি। তো এখন আমরা ভার্বকে প্রশ্ন করব, কি কি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ভার্বকে যদি কখন, কোথায়, কেন বা কিভাবে, এই চারটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর মিলে সেটাই অ্যাডভার্ব। তাহলে হি কেম লেট, পরীক্ষায় দেওয়া থাকবে লেট, নিচে দাগ দেওয়া থাকবে লেট শব্দটা কি। তাহলে যেহেতু এটাকে আমরা প্রশ্ন করব, সে কখন আসে, সে দেরিতে আসে, তাহলে এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এর পরীক্ষা আসবে আই গো টু হোম, আই গো হোম নাও, আই গো হোম, আই গো হোম নাও, বা এরকমই থাকবে পরীক্ষায়। তো হোমটা কি, তো এটা নাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। কেননা এটাকে তুমি প্রশ্ন করো কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইতেছো, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। পরীক্ষা হলে এইভাবে তুমি অ্যাডভার্বকে নির্ণয় করতে পারবা। শুধু এই চারটা প্রশ্ন দ্বারা উত্তর, ভার্বকে চারটা দ্বারা প্রশ্ন করবা। যদি দেখো যে এই চারটার যে কোনো একটা মিলে যাচ্ছে, উত্তর আসতেছে, তাহলেই এটা অ্যাডভার্ব। কখন, কোথায়, কিভাবে, কেন। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হবে নাউন, সেটা হবে নাউন বা অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে নাউন, আর কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্ব। এটা হচ্ছে 1 নম্বর ওয়ে। তাহলে আমাদের 1 নম্বর আলোচনা হচ্ছে ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এটা হচ্ছে 1 নম্বর চেনার উপায়। ক্লিয়ার? 1 নম্বর টেকনিক। তাহলে ভার্বকে এভাবে তুমি কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেটা পাওয়া যাবে, উত্তর পাওয়া গেলে সেটাই অ্যাডভার্ব। তাহলে এই হচ্ছে 1 নম্বর চেনার উপায়। আচ্ছা, এইগুলো একটা। আরেকটা উপায় আমরা আলোচনা করবো এখন। এইগুলো 1 নম্বর উপায়, যে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটাই অ্যাডভার্ব। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট বা নাউন। আচ্ছা, এই গেল 1 নম্বর। আচ্ছা, ভার্বকে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, 2 নম্বর। তো পরীক্ষা এরকম আসবে, পরীক্ষা আসবে সাপোজ পরীক্ষা আসতে পারে এরকম, পরীক্ষা আসতে পারে প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। তো ডাউনের নিচে দাগ দেওয়া থাকবে, ডাউনের নিচে আন্ডারলাইন করা থাকবে প্লিজ কাম ইন, অথবা প্লিজ কাম ইন, অথবা প্লিজ কাম ইন, এরকম থাকবে। পরীক্ষা এরকমই আসে, প্লিজ কাম ইন এরকম আসে। অথবা পরীক্ষা আসতে পারে দি সান ইজ আপ, দি সান ইজ আপ। আপটা কি, পরীক্ষা এরকম থাকবে। এখন অনেকেই দাগাবে যে এখানে আপটা হচ্ছে প্রিপোজিশন, অনেকে দাগাবে এই ইনটা হচ্ছে প্রিপোজিশন, অনেকে দাগাবে ডাউনটা হচ্ছে প্রিপোজিশন। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, প্রিপোজিশন যখন বাক্যের শেষে বসবে তখন সেই প্রিপোজিশনটি কি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তাহলে কি শিখলা, অ্যাডভার্ব চিনবা কিভাবে, যে প্রিপোজিশন বাক্যের শেষে বসলে সেটি অ্যাডভার্ব হয়। বাক্যের শেষে বসলে, প্রিপোজিশন যদি বাক্যের শেষে থাকে তাহলে অ্যাডভার্ব হবে। ভার্বকে হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই এই চারটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? 38 জন জয়েন করেছো ক্লাসে। তো আমরা আজকে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতেছি, তোমরা দেখতে পাচ্ছ মাইনুর ইসলাম খায়ুম, ওকে। আচ্ছা, তাহলে এই গেল 2টা অ্যাডভার্ব চেনার উপায়, 2টা আলোচনা করলাম। আর কি আছে, ড্যাপ রুলস, এটা তো সবাই জানো। ড্যাপ রুলসটা কি, ড্যাপের পরে
ড্যাপ রুলসটা কি, এটা আমি আলোচনা করেছিলাম যে ড্যাপ রুলস হচ্ছে এরকম কি, ড্যাপ রুলসটা হচ্ছে ডিটারমিনার, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ। ডিতে হয় ডিটারমিনার, এতে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পিতে প্রিপোজিশন, পসেসিভ, এই কটা বোঝায় ড্যাপ দ্বারা। এইগুলোর পরে যদি যদি কি 1 2 3টা ওয়ার্ড থাকে, তাহলে এই 3 নম্বর বা এই 1 নম্বর এটাকে বলা হবে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, আর তৃতীয়টা হবে নাউন। এরকম যদি ড্যাপ রুলসের পরে বা ড্যাপের পরে যদি 3টা ওয়ার্ড থাকে, প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ঠিক আছে, এইভাবে সিরিয়ালি আসবে আর কি। তো এরকমও পরীক্ষা আসতে পারে, যেমন উদাহরণ হিসেবে, তো এগুলো অ্যাডভার্ব, এটা একটা থিওরি। তো ড্যাপ রুলসের পরে যদি 3টা ওয়ার্ড থাকে সেটা অ্যাডভার্ব। পরীক্ষা এরকম আসতে পারে যে, এগুলা খুব একটা বেশি উদাহরণ নাই, এরকম আছে, হি ইজ, এই একটা মনে করো আর্টিকেল আছে, হি ইজ এ হি ইজ এ কি বলবো, অ্যাওয়েফুল পারসন, হি ইজ অ্যাওয়েফুল, বা এরকম দিতে পারো, এরকম ভেরি ইন্টেলিজেন্ট পারসন। তো এক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, তো এইগুলো আসলে খুব একটা আসে না, তারপর আলোচনা করলাম। ভেরি, এটা হচ্ছে তাহলে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। এই মোটামুটি এই 3 প্রকার, এটা 3টা রুল যদি জানো, আই থিঙ্ক অ্যাডভার্ব নির্ণয় করতে পারবে। আরেকটা বিষয় আছে, এই গেল 3টা, আরও চেনার উপায় আছে, সেগুলো আলোচনা করব। ওকে, 3টা গেল। 4 নম্বরটা আমি একটু দেখাচ্ছি, আরও চেনার উপায় আছে, কি বলতো? আচ্ছা, তো জাস্ট অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই থাকে সেটাই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই বসে সেটাই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত হলে সেটাই অ্যাডভার্ব। আর যে সমস্ত শব্দের সাথে এলওয়াই যুক্ত হতে পারে সেগুলো হবে অ্যাডজেক্টিভ। যেমন এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি, আমি একটা এক্সাম্পল দিলাম, মনে করো ফ্লুয়েন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব। ইন্টেলিজেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্টলি মানে হচ্ছে কি অ্যাডভার্ব। এরকম অ্যাট্রাকটিভ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাট্রাকটিভলি এটা হবে তোমার অ্যাডভার্ব। তার মানে অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, সোজা কথা। ওকে, আর যদি এটার সাথে আরেকটা বিষয় আমি শেয়ার করব, নাউন। এই নাউনের সাথে, এটা তো অনেকেই জানো, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হবে আবার অ্যাডজেক্টিভ, এটা অনেকে জানো। যেমন ফ্রেন্ডলি, এটা অনেকে জানো, তাই না? নেটের খুব সমস্যা, নেটে কি প্রবলেম করতেছে, নেটে কি সমস্যা হচ্ছে একটু বলো তো, নেটে কি সমস্যা হচ্ছে কিনা স্যার? ড্যাপ রুলসটা একটু বলেন। ড্যাপ রুলস তো ডিতে হয় ডিটারমিনার, এতে হয় অ্যাডজেক্টিভ, আর্টিকেল, পিতে হয় প্রিপোজিশন, পসেসিভ, এইগুলো। এই ড্যাপ এইগুলোর পরে এই আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ আর আছে তোমার ডিটারমিনার, এগুলোর পরে যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে এরকম সিরিয়ালি হবে, প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। ঠিক আছে, তো জাস্ট যেমন একটা উদাহরণ দিলাম আর কি, সিম্পলি এই। আচ্ছা, এখন তাহলে আমরা তাহলে এই জিনিসটা 4 নম্বর, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকে সেটা হবে অ্যাডভার্ব, কিন্তু বিপরীতভাবে নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত থাকে সেটা হবে অ্যাডভার্ব। যেমন উইকলি, এটা একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা উদাহরণ দিচ্ছি, তাহলেই বুঝবা। যেমন উইকলি, উইক শব্দটা হচ্ছে নাউন, এর সাথে যুক্ত হয়েছে উইকলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, উইকলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে এরকম আছে অনেক শব্দ আছে, হ্যাভেনলি, সিস্টারলি, ফাদারলি, HAVEN, হ্যাভেনলি, ইয়ারলি, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, ফ্রেন্ডলি, হোমলি, এইগুলো হচ্ছে, এগুলো আবার কিন্তু এলওয়াই থাকলেও এইগুলো কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলোতে এলওয়াই থাকলেও এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হোমলি, হোম শব্দটা নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে,
সিস্টারলি, ফ্রেন্ডলি, মাদারলি, ব্রাদারলি, হ্যাভেনলি, এরকম আরও আছে যেমন লাভলি। এই লাভলি শব্দটাও অ্যাডভার্ব, তোমার অ্যাডজেক্টিভ। তার মানে আমরা মোটামুটি 3-4টা জিনিস শিখলাম যে অ্যাডভার্ব এভাবে পরীক্ষা হলে আসলে এইগুলো দ্বারা চিনতে পারবা। আরও আছে রুল, সেগুলো আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আমরা একটা সামারাইজে চলে আসলাম। আর কোনো আশা করি এই 4টা জানলে আর তোমার দরকার হবে না, মানে এই 4টা জিনিস শিখলে আর অ্যাডভার্ব নির্ণয়ে তোমার কোনো সমস্যা হবে না। তুমি যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক তুমি অ্যাডভার্বটাকে চিহ্নিত করতে পারবা, শুধু এই 4টা জিনিস মনে রাখবা। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এইগুলো দ্বারা প্রশ্ন করবা, কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করবা। তাহলে যেটা আসবে সেটা কিন্তু অ্যাডভার্ব, নট নাউন। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা হয় নাউন, কিন্তু মানে অবজেক্ট। এই একটা জিনিস। প্রিপোজিশন বাক্যের শেষে বসলে সেটা অবশ্যই অ্যাডভার্ব। 2টা জিনিস। ড্যাপ রুলসের মধ্যে এই যে প্রথম যে 3টা যদি থাকে, 2টা থাকলে তো একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, শুধু একটা থাকলে হবে শুধু নাউন, আর 3টা থাকলে হবে এটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এরকম। তো 4 নম্বরটা তো জানোই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই থাকে সেটা অবশ্যই হবে অ্যাডভার্ব, আর যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকে সেটা অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। তো এখানে একটা উদাহরণ দাও তোমরা, যে যেমন অল্টারনেটিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার সাথে যখন এলওয়াই যুক্ত করবে এটা হবে অ্যাডভার্ব। অল্টারনেটিভলি, অ্যাটেন্টিভলি, অ্যাট্রাকটিভলি, এরকম এলওয়াই যুক্ত হইলে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়ে যাবে। তো মোটামুটি এই 4টা জানলে তোমরা পরীক্ষা হলে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে আর সমস্যা পড়বে না, আই থিঙ্ক। ওকে, সেটা মনে রাখতে হবে কিন্তু, সোজা কথা। আচ্ছা, তারপরে আমরা অ্যাডজেক্টিভের কি আলোচনা করব? অ্যাডজেক্টিভের পজিশন। আচ্ছা, পজিশনটা তোমরা শিট থেকে পড়ে নিও যে অ্যাডজেক্টিভের পজিশনটা কোথায়। এটা তো বললামই, অ্যাডজেক্টিভের পজিশন হচ্ছে অ্যাডজেক্টিভ বসে কাদের পূর্বে, নাউন না, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে অ্যাডজেক্টিভের আগে, ভার্বকে মডিফাই করে ভার্বের আগে, এবং বা ভার্বের পরেও বসতে পারে, এর পরে বসতে পারে, অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে, আর অ্যাডভার্বের আগে বা পরে, অ্যাডভার্বকেও তো মডিফাই করে। তাহলে এইগুলো এই হচ্ছে একটা অবস্থান। তার মানে অ্যাডভার্ব এরকম, এটা শিট থেকে পড়ে নিও, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, এই আলোচনাটার জন্য করবো না, খুব একটা ইম্পর্টেন্ট না আর কি। তো এই হচ্ছে অ্যাডভার্ব চেনার উপায়, এটুক জানলেই হবে, এটুক জানলেই পরীক্ষায় পাস, এটুকের বেশি আর জানা দরকার নেই। এখন তোমরা ওই যে বই দেখে এই অ্যাডভার্বের বিগত সালে কি কি আইছে দেখো, দেখবা যে সব পারো। ওকে, তাহলে অ্যাডভার্ব নিয়ে আলোচনা আসলে আর দরকার নাই, অ্যাডভার্ব হচ্ছে এটুকুই। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আমরা এখন প্রোনাউন নিয়ে একটু আলোচনা করব। অ্যাডভার্বের আলোচনা আসলে এখানেই শেষ, এর বেশি আর জানার দরকারও নাই, পরীক্ষার বেশি আসবেও না। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা, এটা আলোচনা করব, কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আলোচনা করব, এটা ডিটারমিনারের মধ্যে আলোচনা চলে আসবে। আচ্ছা, প্রোনাউন, আচ্ছা, প্রোনাউন নিয়ে একটু আলোচনা করি। প্রোনাউনটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো প্রোনাউন জিনিসটা হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে, বারবার করিম ব্যবহার করবা, তার চেয়ে করিমের পরিবর্তে একবার হি, হ্যাঁ এরকম ব্যবহার করলা, হি, আই, তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হবে সেটাই প্রোনাউন। ওকে, এটা হচ্ছে মেইন কথা, সবাই জানো। প্রোনাউন কয় প্রকার তোমরাই বলো, কয় প্রকার? স্যার আর্টিকেলগুলো সেন্টেন্সে কি রকমের পার্টস অফ স্পিচ? আর্টিকেলগুলো সেন্টেন্সে কিরকম পার্টস অফ স্পিচ? আর্টিকেলগুলো সেন্টেন্সে কিরকম পার্টস অফ স্পিচ, এটা আসলে কিরকম হইল? আর্টিকেলগুলো কিরকম পার্টস অফ স্পিচ, এটা কিরকম হইল? এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? বলো। এই ধরনের প্রশ্ন আসলে মনে হয় না কোথাও খুঁজে পাবা তোমরা। পার্টস অফ স্পিচ প্রত্যেকটাই নাউন, মানে পার্টস অফ স্পিচের যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো
প্রত্যেকটাই নাউন। যদি এরকম আসে তাহলে তোমরা এটা অ্যান্সার ঠিক আছে, কিন্তু আর্টিকেলগুলো মেইনলি হচ্ছে ডিটারমিনার, আর্টিকেলগুলো মেইনলি হচ্ছে ডিটারমিনারের অংশ। আচ্ছা যাই হোক, তো প্রোনাউন তো 8 প্রকার। এখন সেই 8 প্রকারগুলো কি কি একটু আমরা বিস্তারিত আলোচনা করব নাকি? আচ্ছা, আবার একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে আত্মবাচক সর্বনাম নাকি? না, এটা বলা হয় ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক সর্বনাম পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনগুলো বলো তো? আই, উই, আওয়ার, তারপর হচ্ছে ইট, শি, দে। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন এটা এটা বিস্তারিত আলোচনা করতে হবে। এটা 3টা প্রকার। পার্সোনাল প্রোনাউন আবার 3 প্রকার। পার্সোনাল প্রোনাউন 3 প্রকার, এটা পরীক্ষায় জানা লাগবে। এটা দেখো, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। পার্সোনাল প্রোনাউন 3 প্রকার। কি কি? সাবজেক্টিভ ফর্ম, 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর এটা হচ্ছে পসেসিভ ফর্ম। কি ফর্ম? পসেসিভ ফর্ম, POSSESSIVE, পসেসিভ ফর্ম। তো পার্সোনাল প্রোনাউন 3 প্রকার, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। এখন যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম কি হবে? আই এর অবজেক্ট কি? মি, তাহলে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর পসেসিভ ফর্মটা কি হবে এটা জানা লাগবে, কিন্তু এগুলো পরীক্ষায়, এগুলো একটা বেসিক নলেজ, এগুলো জানা লাগবে। তো এইটাকে বলে পসেসিভ ফর্ম, মাই। আচ্ছা, এরপরে হি, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আর পসেসিভ ফর্ম কি বলো তো? হিজ, তাই না? হিজ, এটাকে বলা হয় পসেসিভ ফর্ম। এই শখটা জানা লাগবে। তারপর হচ্ছে ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ হবে এবং পসেসিভ ফর্ম হচ্ছে ইওর। ইওর বা ইওর্স হয়, দুইটাই হবে, ইওর্স, ইওর, ইওর্স দুইটাই। আচ্ছা, এরপরে হচ্ছে, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার, আচ্ছা এরপরে যেমন কি বলে, আওয়ার, সরি উইর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, উই, উইর পসেসিভ ফর্ম কি বলো? উই। এরপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম কি? উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি বলো? উই, আস, আস, উই, আস। তারপরে আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, উই, আস। এরপর পসেসিভ ফর্ম কি? কি হবে বলো? আওয়ার। উইর পসেসিভ ফর্ম হচ্ছে উই, আস, আওয়ার। হ্যাঁ ঠিকই তো আছে, আওয়ার, উই, আস, আওয়ার, তাই না? আচ্ছা, এরপরে ইট, ইটের অবজেক্টিভ ফর্ম তো ইটই হয়, আর পসেসিভ ফর্ম হচ্ছে ইটস, ইটস। এরপর হচ্ছে দে, দে, দেম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, আর পসেসিভ ফর্ম কি? দেয়ার, দেয়ার। এই দেয়ারটা হচ্ছে পসেসিভ ফর্ম। তো মোটামুটি এটুকু জানলেই হবে। আচ্ছা, ও শি, আর একটা বাকি আছে না? হ্যাঁ, শি, দেখো শি, হ্যাঁ এটা আওয়ার, আওয়ার্স হইতে পারে, আওয়ার্স। আচ্ছা, এরপর হচ্ছে শি, শির অবজেক্টিভ ফর্ম কি? শি, এটা হচ্ছে হার, এটাও হবে হার, হার অথবা হার্সও হয়। ওকে, এই হচ্ছে পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদ। এগুলো জানা লাগবে, পরীক্ষায় এগুলো কাজে লাগবে, তোমার ন্যারেশন করতে, ভয়েস করতে, গ্রামাটিক্যাল রুলস, এগুলো কাজে লাগবে। ওকে, যাই হোক, আমরা মোটামুটি একটা আরও আছে ওয়ান্স। আচ্ছা, তো কি, আচ্ছা আরও আছে ওয়ান,
এরকম ওয়ান, অবজেক্টিভ ফর্ম ওয়ান আর পজিটিভ ফর্ম হচ্ছে ওয়ান্স, এটাও জানলাম। তো মোটামুটি এরূপ জানলেই তো হয়, তাই না? এই মোটামুটি এরূপ জানলেই আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো মোটামুটি এরূপ জানলেই হবে। হ্যাঁ, ইটস ওকে। আচ্ছা, তাহলে পার্সোনাল প্রোনাউন মোটামুটি শেষ। আমরা এখন ইট, ইটস, হ্যাঁ আইটিএস হবে, অ্যাপোস্ট্রোফি হবে না, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে পার্সোনাল প্রোনাউনের পরে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করবো। এগুলো জানতে হবে কিন্তু, এগুলো না জানলে বেসিক ক্লিয়ার হবে না। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ মানে এটাকে বলা হয় নির্দেশবাচক, নির্দেশাত্মক বা নির্দেশবাচক, নির্দেশাত্মক, 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 নির্দেশাত্মক সর্বনাম বা নির্দেশবাচক সর্বনাম এরকম বলা হয়। তো ডেমনস্ট্রেটিভ কোনগুলো বলো তো? যেমন ওইটি, এইটি, সেটি, এরকম না? তার মানে দিস, এইটি, দ্যাট, ওটি বা সেটি। এর আবার বহু বচনে হবে দিস, প্লুরাল ফর্ম। এর আবার দোজ, এই চারটা, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশবাচক সর্বনাম। ওকে, আচ্ছা। এরপরে তুমি দিতে পারো ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন সূচক বাক্য। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন সূচক বা প্রশ্নবোধক সর্বনাম, এরকম না? প্রশ্নবাচক সর্বনাম, তাহলে প্রশ্ন করা হয়, প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নসূচক বলা হয়, প্রশ্নসূচক সর্বনাম। আচ্ছা, তাহলে এইগুলো কোনটা বলতো? ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হচ্ছে কোনগুলো? ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে কিন্তু তোমার কি বলে রিলেটিভ প্রোনাউন, দুটো কিন্তু একই রকম। দেখো, এই ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো, রিলেটিভ প্রোনাউনও একই। হু, হুইচ, যেগুলো তার প্রশ্ন করতে পারবা, হোয়াট, এরপর হচ্ছে হুজ, হুম, যেগুলো তুমি প্রশ্ন করো, এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন একই, সবই দুইটাই এক, কিন্তু এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটাকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম। নয়ধান্ত মানে দুইটা বাক্যের মধ্যে সম্বন্ধ রিলেট করে, দুইটা বাক্যকে রিলেট করে, দুটো বাক্যের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে, সেটাকে বলা হয় সম্বন্ধবাচক সর্বনাম। তো এইটা সেম। এখন কথা হচ্ছে, তাহলে বুঝবো কিভাবে যে এইটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন? এটা বোঝার সিস্টেম হচ্ছে, এই ইন্টারোগেটিভ প্রোনাউনের এই যে হু, এটা থাকবে বাক্যের প্রথমে, এটা থাকবে বাক্যের প্রথমে থাকলে, এইগুলো যদি বাক্যের প্রথমে থাকে এবং প্রশ্ন বুঝায়, তাহলে হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এইগুলো যখন দুটি বাক্যের বা দুটি ক্লোজের মাঝখানে থাকে, দুটি বাক্যের মাঝে বসে, দুটা বাক্যের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে, দুটা বাক্যের মাঝে বসবে, দুইটা বাক্যের মধ্যে সম্বন্ধ প্রকাশ করবে, বা দুটি ক্লোজের মাঝে বসে দুইটা বাক্য ক্লোজকে সংযুক্ত করবে, এদের মধ্যে সম্বন্ধ প্রকাশ করবে, তখন আমরা এটাকে বলবো রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হচ্ছে পার্থক্য। যেমন হুজ পেন ডু ইউ ওয়ান্ট, হুজ কার ডু ইউ ড্রাইভ, তুমি কার গাড়ি চালাও, এটা হচ্ছে, এই হুজটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি এরকম বলে I know the car, I know the man, এরকম থাকতে পারে, I know the man who drives the car, তো এখানে এই যে হুটা আছে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? সম্পর্ক বুঝাবে, হ্যাঁ, সম্বন্ধ বা সম্পর্ক বুঝাবে, রাইট। আচ্ছা, তার মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার, এটাকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটাকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন,
আর এইটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। দুইটা বাক্যের মাঝখানে বসবে, আর একটা হচ্ছে বাক্যের প্রথমে বসে প্রশ্ন বুঝাবে, প্রশ্ন করবে। এই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। তো এই হচ্ছে মোটামুটি রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের একটা মেইন ডিফারেন্স। এরপরে আমরা আলোচনা করব প্রোনাউনের, এর বাইরে থেকে প্রশ্ন করে না, একেবারে বেসিক প্রশ্নই করে, এইগুলা থেকে প্রশ্ন করে যে এটা কোন প্রোনাউন। এর বেশি তো খুব একটা কঠিন প্রশ্ন আমি দেখিনি এর আগে। আচ্ছা, বাকিটা শিটে আছে। এরপরে আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট, ইনডিফিনিট অনির্দিষ্টবাচক সর্বনাম। ইনডিফিনিট, ইনডিফিনিট, FINITE, ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম, তাই না? মানে নির্দিষ্টতা বোঝায় না। তাহলে এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে ওয়ান, সাম, এগুলো কিন্তু এক ধরনের ডিটারমিনার। ওয়ান, সাম, তারপর হচ্ছে এনি, মোর, এনি, বোথ, নান, এরকম, মেনি, নান, মানে অনির্দিষ্ট বোঝাচ্ছে আর কি, কোনো নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট বোঝাচ্ছে। এগুলোকে বলা হয় অনির্দিষ্ট সর্বনাম। এগুলো আসলে এক ধরনের ডিটারমিনার। তার মানে টোটাল এগুলো ডিটারমিনারের অংশ। আচ্ছা, যাই হোক। এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, পরীক্ষা এরকম আসে কিন্তু, এটা কি প্রোনাউন এরকম আসে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো দ্বারা একে অপরকে নির্দেশক, কি বলে, সরি, তোমার এরকম ইচ, আইদার, নাইদার, আইদার, নাইদার, এরপর হচ্ছে এভরি, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, আইদার, নাইদার, এভরি, এই চারটা। আর লাস্টে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। রিফ্লেক্সিভ, 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 রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাকে বলা হয় আত্মবাচক। আত্মবাচক মানে নিজেকে নিজেই প্রকাশ করে, আত্মবাচক সর্বনাম। আর লাস্টে হচ্ছে রিসিপ্রোকাল, পারস্পরিক সম্বন্ধবাচক। রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল প্রোনাউন, এটাকে বলা হবে একে অপরকে নির্দেশ করে, রেসিপ্রোকাল। আর রিফ্লেক্সিভ হচ্ছে আত্মবাচক, মানে নিজেকে নিজেই নির্দেশ করবে। মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, এরকম। মাই সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, হিম সেলফ, ইট সেলফ, ওন সেলফ, এরকম। ওকে, তাহলে এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রেসিপ্রোকাল তো বোঝোই, ওয়ান আনাদার, ইচ আদার, যেটাকে আমরা একে অপরকে নির্দেশ করি, ওয়ান অ্যানাদার, ইচ আদার। এই হচ্ছে প্রোনাউনের প্রকারভেদ। এইটা একটু মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। তো মোটামুটি এটুক জানলেই হবে। এরপরে আমরা প্রোনাউনের মোস্ট কিছু ইম্পর্টেন্ট রুল শিখবো, কিন্তু এটার বাইরেও কিছু ইম্পর্টেন্ট রুল আছে। এটা হচ্ছে প্রকারভেদ গেল, এটুক জানতে হবে, এটুক জানলেই হবে। এর বেশি খুব একটা জানার দরকার নাই, বা বইয়ে অনেক কিছুই আছে, এত কিছু দরকার নাই, এগুলো দরকার নেই আসলে, এগুলো আসে না। ঠিক আছে, এটুক জানলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর কিছু রুল আছে, প্রোনাউন রিলেটেড কিছু রুল আছে। আমরা একটু রুলগুলো পড়ি, রুলগুলো পড়ার পরে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেব। তো কিছু যে রুল আছে, সেই রুলগুলো হচ্ছে কি, বলছে, আচ্ছা দেখো, পরীক্ষা আসতে পারে, পরীক্ষা এরকম আসবে। আচ্ছা, কিছু রুল আছে, আমরা সেই রুলগুলো একটু দেখি। রুল 1, প্রোনাউনের বিষয়ে কিছু রুল আছে। যেমন পরীক্ষা এরকম আসবে, কিন্তু পরীক্ষা আসবে এরকম, লেট মি অ্যান্ড হি গো, লেট মি অ্যান্ড হি গো, এরকম আসতে পারে। এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, লেট মি এটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, এটাকে প্যারালিজম বলা হয়, অবজেক্টিভ ফর্মে আছে। আবার এটা আছে সাবজেক্টিভ ফর্মে। তাহলে অবজেক্টিভ ফর্ম আবার পরের অংশ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হবে না, হবে প্যারালিজম। মানে এটাকে বলা হয় প্যারালিজম, মানে এই পাশে যে যদি অবজেক্ট থাকে এই পাশে অবজেক্ট থাকতে হবে। তার মানে অবজেক্টিভ ফর্মের সাথে অবজেক্টিভ ফর্ম মিলবে। তার মানে এখানে হবে হিম, হবে না, এখানে হবে হিম। এরকম পরীক্ষা আসে, এটাকে প্যারালিজম বলি আমরা। আচ্ছা, যেমন পরীক্ষা আসলো, হি ইজ টলার, TLL, টলার দেন আই। এরপরে আরেকটা বাক্য দিল, হি ইজ টলার দেন মি। কোনটা সঠিক?
হি ইজ টলার দেন আই নাকি টলার দেন মি, কোনটা সঠিক বলো তো, তোমরাই বলো। হি ইজ টলার দেন আই নাকি হি ইজ টলার দেন মি, কোনটা সঠিক বলো তো। হিম হবে, হ্যাঁ। হি ইজ টলার দেন আই হবে নাকি মি হবে, কোনটা সঠিক বলো। এগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা কি হচ্ছে বিষয়টা, হ্যাঁ মি হবে না, মি হবে না, এই যে ভুল করে ফেলছো, মি হবে না, সবাই বলছে আই, আই হবে। দেখো হি এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে, এগুলো ভুল করলে হবে না, ছোট ছোট জিনিস এগুলোই তো পরীক্ষা আসে। তাহলে এটা হবে সাবজেক্টিভ ফর্মে, এটা হবে না, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে, তাহলে অবজেক্টিভ ফর্ম তো হবে না, এটাকে প্যারালিজম বলি আমরা। তাহলে হির সাথে এটা সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এখানেও হবে সাবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্টিভ ফর্ম হবে না। তো এইগুলো পরীক্ষায় আসবে, ছোট ছোট জিনিস, এগুলো ভুল করলে চলবে না কিন্তু। এই হচ্ছে রুল 1, তার মানে এটাকে আমরা প্যারালিজম বলি, এটা হচ্ছে রুল 1, ঠিক আছে, এরকম আসবে পরীক্ষায়, এটা শীটে আছে, তোমরা দেখে নিও। আচ্ছা 2 নম্বর, রুল নাম্বার 2, রুল নাম্বার 2 পরীক্ষা আসবে এরকম যে আই, পরীক্ষা আসবে এরকম আই 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 নো, I know the place, I know the place where he lives। তো এখানে where শব্দটা কি, এরকম বলা থাকবে যে এই যে where আছে, where শব্দটা কি, I know the place where he lives। তো এখানে এই where শব্দটা হচ্ছে কি, এটা কি কোন প্রোনাউন, এরকম বলবে কোন প্রোনাউন, এখানে বলতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন, এরকম বলবে রেসিপ্রোকাল প্রোনাউন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের বলছিলাম কি যে যখন প্রশ্ন করা হবে তখন হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যখন বাক্যের মাঝে বসবে, দুইটা বাক্যের মাঝখানে বসে বাক্যের মধ্যে সম্বন্ধ প্রকাশ করবে তখন হবে রিলেটিভ প্রোনাউন। তো এটা হবে রিলেটিভ প্রোনাউন, এরকম পরীক্ষা আসবে, হ্যাঁ। আচ্ছা এই গেল রুল নাম্বার 2। আচ্ছা এরপর হচ্ছে রুল নাম্বার 3, কি হচ্ছে এটা, আচ্ছা এই গেল হচ্ছে রুল নাম্বার 3। এরপরে আচ্ছা ব্যক্তির পরিবর্তে হু এবং হুম পসেসিভ হিসেবে হুজ বসে আর প্রাণীর বস্তু। আচ্ছা এরপর হচ্ছে হু এবং হুম নিয়ে একটু কথা আছে। হু, এই হু বসবে কখন, ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে হু বসে কোথায়, ব্যক্তির পরিবর্তে হু বসে। আবার হুমও বসতে পারে না, হু হুম এগুলো হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে, হু হুম এটা ব্যক্তির পরিবর্তে বসে, তাই না। আবার হুজও বসে, হুজও বসতে পারে, এটার পসেসিভ ফর্ম হু হুম, এটার পসেসিভ ফর্ম আবার হুজ, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। হুজও বসতে পারে, ব্যক্তির পরিবর্তে হুজও বসতে পারে, হুজকার, হ্যাঁ এটা হচ্ছে পসেসিভ ফর্ম। হু হুমের পসেসিভ ফর্ম হচ্ছে হুজ। তো হু হুম এগুলো ব্যক্তির পরিবর্তে বসবে। আর আর হচ্ছে কোনটা, হুইচ, এগুলো বসবে হচ্ছে ইতর প্রাণীবাচক, হুইচ এগুলো বসবে হচ্ছে প্রাণীন বস্তু, জড় বস্তু বা ইতর বস্তুর সাথে, হুইচ এগুলো বসবে হচ্ছে প্রাণহীন, প্রাণহীন বা ইতর বস্তু, জড় বস্তু, প্রাণহীন বা ইতর বস্তুর সাথে, ইতর বস্তুর পরিবর্তে, ওকে পরিবর্তে। এটা হচ্ছে রুল নাম্বার 3। প্রোনাউন বিষয়ক কয়েকটা রুল আছে, এগুলো একটু জানা দরকার। তো হুম হু এগুলো বসবে হচ্ছে ব্যক্তির পরিবর্তে বা হুজ, আর হুইজটা বসবে হচ্ছে প্রাণীন বা ইতর বস্তুর পরিবর্তে। তো পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসতে পারে এরকম, দি ডিয়ার হুম ওয়াজ, আচ্ছা এরকম আসতে পারে পরীক্ষায়,
পরীক্ষা এরকম আসতে পারে যে যে দি ডিয়ার মানে হরিণ, ডিয়ার তো হরিণ বোঝই, দি ডিয়ার হুম অবলিক হুইচ, হুম অবলিক হুইচ ওয়াজ কট, হুম অর হুইচ ওয়াজ কট ইজ ভেরি কি, হুইচ কট ইজ ভেরি ফ্লেশি মানে মাংসল, ইজ ভেরি ভেরি ফ্যাটি বা ফ্লেশি বলতে পারো, মাংসলো, ফ্যাটি অনেক মোটা তাজা বা অনেক ফ্যাটি বা অনেক ফ্লেশি মানে মাংস অনেক মাংস আছে এরকম বোঝায়, ফ্যাটি ফ্যাটি। দ্য ডিয়ার হুম বা হুইচ ওয়াজ কট ইজ ভেরি ফ্যাটি। তো এখানে পরীক্ষা আসতে পারে এরকম ভাবে আসতে পারে, এখানে তুমি কোনটা বসাইবা, এখানে কোনটা বসবে বলো, হুম নাকি হুইচ, এরকম পরীক্ষা আসবে। আচ্ছা কোনটা বসবে বলো। তো এখানে এই যে ইতর বস্তু বা প্রাণীন বা ইতর বস্তু বা প্রাণী, ইতর প্রাণী বস্তু না, ইতর প্রাণী, ইতর তার বস্তু হয় না, প্রাণীন বস্তু বা জড়বস্তু অথবা ইতর প্রাণীর পরিবর্তে বসতে পারে। তাহলে ইতর প্রাণী বলতে আমরা এগুলি কি বুঝি, তাহলে হুইচ, হুইচ, তাহলে হুইচ বসবে। হ্যাঁ ওকে, এরপরে কি আসতে পারে বলো, রুল নাম্বার 3 শেষ, এগুলো তোমাদের শিটে আছে, না থাকলে লিখে নাও। এরপরে কি আসতে পারে দেখো, এরপরে আসতে পারে এরকম যে রোল নাম্বার 4, রোল নাম্বার 4 অ্যান্টিসিডেন্ট রুলস, অ্যান্টিসিডেন্ট রুলস বলা হয় এটাকে। তার মানে এরকম আসতে পারে যে ইট ইজ আই হু হু ইজ অথবা আর অথবা এম টু ব্লেম, দোষী। তো এরকম আসতে পারে আর কি, পরীক্ষায় এরকম আসতে পারে, ইট ইজ আই হু ইজ আর এম টু ব্লেম। এখন কোনটা হবে সঠিক বলো তো, এখানে কোনটা সঠিক হবে, ইট ইজ আই হু ইজ আর এম টু ব্লেম, এখানে কোনটা সঠিক আনসার বলো। বা ইট ইজ হি হু আর এম ইজ, it is he who is a doctor, এরকম আসতে পারে তাই না, এম হবে, হ্যাঁ সবাই পারছো। তার মানে এটাকে বলা অ্যান্টিসিডেন্ট রুলস। এই যে হু এর পূর্ববর্তী যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, তার মানে ভার্বটা হবে কে অনুযায়ী, এই আই অনুযায়ী, হি অনুযায়ী ভার্বটা হবে এরকম, এটাকে বলা অ্যান্টিসিডেন্ট রুলস। তার মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন কি প্রোনাউনটা থাকে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, এটাকে বলা অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্টটা থাকে, যে প্রোনাউনটা থাকে সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, এবং তার অনুযায়ী ভার্বটা হবে। তো এটা গেল হচ্ছে অ্যান্টিসিডেন্ট রুলস, এটা আছে রুল নাম্বার 4। আরেকটা রুল আছে রুল নাম্বার 5, আজকের এটাই লাস্ট আলোচনা, এগুলো আসবে পরীক্ষায়। তো এরপরে আসতে পারে আচ্ছা পরীক্ষা আসতে পারে ওয়ান অফ দ্য বয়েজ শুড ওবে, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্যার পরে কিন্তু বয়েজ হয়, ওয়ান অফ দ্য বয় হয় না, কিন্তু ওয়ান অফ দ্য বয়েজ হয়, মানে বয়েজদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য ম্যাঙ্গোজ হয়, তার মানে এটা প্লুরাল হবে, সবসময় প্লুরাল হবে, এটা মনে রাখবা, ওয়ান অফ দ্য, তো ওয়ান অফ দ্য বয়েজ শুড ওবে, ওয়ান অফ দ্য বয়েজ শুড ওবে ওয়ান্স, কি ওয়ান অথবা ওয়ান্স কি হবে বলো, অথবা হিজ, কোনটা হবে বলো,
ওয়ান ওয়ান্স হিজ, ওয়ান অফ দ্য বয়েজ শুড ওবে ওয়ান ওয়ান্স হিজ, কোনটা হবে? হিজ প্যারেন্ট, এন্টি, এরকম আসতে পারে। ওয়ানের পরে মেনলি কি বসে বলো? তো পরীক্ষা এরকম আসতে পারে। শিট 2 আছে, বাকিগুলোর ছবি দিলে ভালো হয়। আচ্ছা, বাকিগুলোর ছবি এই যে লেখাই দিতেছি, লিখে নাও। তো লেখাই দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। এই যে রুলগুলো তো লেখাই দিচ্ছি। ওয়ানের পরে কি বসতে পারে? ছবি, আচ্ছা ছবি দেবো না, সমস্যা নেই, ছবি দেবো না। One should obey one's parents. One of the boys should obey তাহলে ওয়ান ওয়ান কি হবে বলো? ওয়ান ওয়ানের পরে কি বসে? ওয়ানের পর, আচ্ছা লিখে দিচ্ছি আমি রুলটা। ওয়ানের পর মেল বা ফিমেল বা বয়েজ নির্দিষ্ট করে বুঝালে, ফিমেল FEMA, ওয়ানের পরে মেল বা ফিমেল নির্দিষ্ট করে বুঝাইলে, নির্দিষ্ট করে বুঝালে হিজ বা হার বসে। তাহলে এখানে বয়েজ নির্দিষ্ট, ওয়ান অফ দ্য বয়েজ, বয়েজ মানে একজন নির্দিষ্ট একটা মেলকে বুঝাইছে, মেল বা ফিমেল নির্দিষ্ট বুঝাইছে, মেল বা ফিমেল নির্দিষ্ট বুঝাইছে, হিজ হবে, হিজ। আর যদি অনির্দিষ্ট করে বুঝায়, তাহলে হবে ওয়ান্স। অনির্দিষ্ট বুঝায়, অনির্দিষ্ট বুঝায় তাহলে হবে ওয়ান্স, হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। যেমন ওয়ান শুড ওবে কি ওয়ান্স প্যারেন্টস, এটা হবে ওয়ান্স, এখানে হবে ওয়ান্স। কেননা এখানে কিন্তু মেল বা ফিমেল নির্দিষ্ট করে বোঝায় নাই। এখানে যেমন নির্দিষ্ট বয়েজ বুঝাইছে, এটা মেলকে বুঝাইছে, এরকম এখানে কিন্তু মেল বা ফিমেল নির্দিষ্ট বুঝায় না, তখন হবে ওয়ান্স। যখন এরকম মেল বা ফিমেল নির্দিষ্ট বুঝাবে তখন কিন্তু বয়েজ হবে হিজ। যদি এখানে বয়েজ না গার্লস হইতো তাহলে হার হইতো, তাহলে তো হার। তাহলে নির্দিষ্ট করে যদি বুঝায় তাহলে হবে হিজ বা হার, আর যদি নির্দিষ্ট না বুঝায় তাহলে হবে ওয়ান্স। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষা আসে। কেমন আছেন স্যার? জাকিয়া, ভালো আছি, অনেকদিন পর। জাকিয়া কেমন আছো তুমি? হু এবং হুমের ব্যবহারটা একটু বলেন। আচ্ছা, হু এবং হুমের ব্যবহার, আচ্ছা শেষ করে দিচ্ছি। এটা লিখে রাখো, হ্যাঁ এটা লিখে রাখো। হু এবং হুমের ব্যবহারটা একটু বলেন। আচ্ছা বলে দিচ্ছি, হু এবং হুমের ব্যবহার। রুল নাম্বার 6। হু কখন বসে দেখো, হুর পরে ডাইরেক্ট ভার্ব বসে, আর হুমের পরে ডাইরেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব বসে। এটা হচ্ছে হুম এবং হুমের নিয়ম। তাহলে হুর পরে সবসময় ভার্ব আসবে। হু ডাজ দ্য ওয়ার্ক, তাহলে হুর পরে ভার্ব আসছে, হু ডাজ দ্য ওয়ার্ক। আর হুম, এটা কিরকম হইল? হুম ডাজ দ্য ওয়ার্ক, আচ্ছা। এরপর হচ্ছে হুম ডাজ দ্য ম্যান, না এরকম তো বিষয়টা না, ও রিলেটিভ প্রোনাউন হিসেবে। আচ্ছা ঠিক আছে। তো হু যেমন একটা বাক্যে এরকম, যেমন আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। আই নো দ্য ম্যান, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে হবে। আই নো দ্য ম্যান হু, এরপরে হচ্ছে ডাইরেক্ট ভার্ব, যেমন ইজ, হু ইজ। আর যদি হুম বসাই, আই নো দ্য ম্যান হুম, তারপর হচ্ছে সাবজেক্ট হুম আই কি, এরপর হচ্ছে ভার্ব হুম আই নো দ্য ম্যান হু ইজ, আর আছে আই নো দ্য ম্যান হুম যাকে আমি চিনি। তো হুম আই কি, হুম আই
নো, এরপর হচ্ছে ভার্ব, যাকে আমি চিনি। আর এটা চাই নো দ্য ম্যান হু ইজ নোন টু মি, এটা তো আর এখানে যা বসাও আর কি, এরপরে তুমি হু ইজ, এই ডক্টর বসে তো হু ইজ নোন টু মি এরকম বসাতে পারো। তার মানে হুমের পরে কিন্তু সাবজেক্টটা চলে আসবে, আর হুর পরে হচ্ছে ভার্ব, ডাইরেক্ট ভার্ব চলে আসবে। হুর পরে ডাইরেক্ট ভার্ব, আর হুমের পরে কিন্তু সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে। এটা হচ্ছে আসলে হুম হোমের নিয়ম আর কি, বিষয়টা এইরকমই। তো মোটামুটি এই হচ্ছে রুল 6। তো আজকে এই প্রোনাউন নিয়ে আলোচনা এখানে শেষ। নাউন প্রোনাউন মানে আমাদের আলোচনা নাউন প্রোনাউন শেষ। এরপরের আলোচনা হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভার্ব নিয়ে আলোচনা হবে। ভার্ব তারপর প্রিপোজিশন নিয়ে আলোচনা করলেই আমাদের পার্টস অফ স্পিচ শেষ। ঠিক আছে, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারলা। আর শীটে তোমরা বাকিটা পেয়ে যাবা। আর আর হচ্ছে কি বলবো, হুম আই অ্যাডমায়ার দ্য মোস্ট, হ্যাঁ হয়, হুম আই অ্যাডমায়ার দ্য মোস্ট হয়, হবে না কেন, হুম আই অ্যাডমায়ার দ্য মোস্ট হবে। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে সবাই দেখা হবে। ভার্ব, নেক্সট আমরা ভার্ব নিয়ে আলোচনা করবো। ভার্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসবেই ভার্ব থেকে, হ্যাঁ, এবং জেরান পার্টিসিপেলও আছে সেখানে। সো ওকে, সবাই ভালো থাকবে।